বল শুরু। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি আমরা ঠাকুরগাঁও সদর উপজেলার যে হাজী দানেশ দারুল উলুম ইমদাদিয়া মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসায় কিন্তু আমরা এখন অবস্থান করছি। আমি যদি আপনাদের একটু জানার চেষ্টা করি যে আসলে কিছুক্ষণ আগেই কিন্তু এই যে মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার যিনি মুহতামিম রয়েছে তিনাকে কিন্তু দুর্বৃত্তরা এসে ভাঙচুর করেছে, মাদ্রাসায় অফিস পক্ষ ভাঙচুর করছে এবং মাদ্রাসার যিনি মুহতামিম রয়েছে তিনার উপরে কিন্তু অতর্কিতভাবে হামলা করা হয়েছে এবং তিনাকে আহত করে এবং তিনি এখন ভর্তি আছেন ঠাকুরগাঁও জেনারেল সদর হাসপাতাল যে রয়েছে সেখানে কিন্তু তিনি এখন অবস্থান করছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু যে মাদ্রাসার কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং মাদ্রাসা অর্থাৎ আমি যদি জানিয়ে রাখি, ঠাকুরগাঁও যে সদর উপজেলা রয়েছে সেই সদর উপজেলার যে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকা রয়েছে সেই মাদ্রাসাতেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা যদি এখানকার একজন ইমাম সাহেব রয়েছে তার সাথে যদি কথা বলি, এই যে এখানে কি হয়েছিল একটু খুলে বলবেন। এখানে আমরা ছিলাম না আর কি, আমাদের কাছে খবর আসে যে উনি একজন হেফাজতে ইসলামের একজন নেতা এবং ঠাকুরগাঁও জেলার ইমাম উলামা পরিষদের একজন সর্বোচ্চ নেতা এবং বাংলাদেশ খিলাফত মজলিসেরও উনি একজন নেতা। তো উনি এই মাদ্রাসার প্রধান। আমরা শুনি যে আসার পরে শুনলাম যে পাশের এলাকার কিছু দুর্বৃত্তরা তাকে অফিসে থেকে বের করে ওনাকে গায়ে হাত দেওয়া হয়েছে এবং ভালোই আহত করা হয়েছে। উনি এখন হাসপাতালে গিয়েছে এবং তারা অফিস ভাঙচুর করেছে এবং সেখান থেকে অর্থ নিয়ে গেছে। হ্যাঁ, কি কারণে এই ঘটনাটি ঘটেছে সেটি কি ঘটনা, তার ভিতরে কোনো অর্থনৈতিকভাবে তার সাথে কোনো বোঝাপড়া ছিল কিনা তাদের আমরা জানি না, কিন্তু এই ধরনের ঘটনা এটা খুব মর্মান্তিক ঘটনা এবং একজন আলেমের গায়ে হাত দেওয়া মানে পুরো পৃথিবীর আলেমদের গায়ে হাত দেওয়া, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। আমরা এটার সুষ্ঠু বিচার চাই এবং এটা অবশ্যই বিচার করতে হবে। তো আমরা এখান থেকে বলতেছি এরকমভাবে যে পুরো বাংলাদেশে যেখানে আলেমদেরকে হেনস্থা করা হবে বা কোনো মাদ্রাসার উপরে হামলা করা হবে, সেখানে সকলেই একসাথে আমরা আলেমের পক্ষে দাঁড়াবো এবং এর সুষ্ঠু বিচার চাই আমরা। তো আমরা আরেকজন আলেম রয়েছে, আমরা তার সাথেও কথা বলবো। এই যে এখানে কি ঘটেছিল এবং কি কারণে হয়েছে এই হামলাটা একটু বলবেন। বিষয়টি হলো, আমি হঠাৎ 9:30টার পরে ফোন পাই যে হাজী দানেশের মুহতামিম সাহেবের উপরে কতক দুর্বৃত্তরা এসে হঠাৎ অতর্কিত হামলা করেছে। মৌলিক বিষয়টা আমরা যতটুকু উপলব্ধি করেছি যে ওই যে যারা দুর্বৃত্ত যারা আক্রমণ করেছে এদের একজন এই মাদ্রাসায় ওনার কাছে পড়াশোনা করতেন। তো ছেলেটি অসহায় হওয়াতে পাশের এক মসজিদে তাকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয় এবং সেখানে রমজানে ইফতারির কিছু টাকা তার হাতে কমিটি দেয় এবং সেই টাকাটি সেই ছেলেটি কিছু অংশ ব্যয় করে, কিছু আত্মসাৎ করে। সেটি নিয়ে কমিটির সিদ্ধান্তে যে আত্মসাৎকৃত টাকাটা আছে সেটি আপনার এই মুহতামিমের মাধ্যমে ফেরত দেওয়ার একটি সিদ্ধান্ত হয় মসজিদ কর্তৃক। তো মুহতামিম সাহেব তার ছাত্র এবং তার মসজিদের মুয়াজ্জিন হিসেবে তাকে একটু বলে যে তোমার কারণে আমার আত্মসম্মান হনন হয়েছে এবং এই টাকাটা তোমার যে বেতনটা আছে এটি মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এটি মসজিদ কমিটিকে জমা দেওয়া। 4,000 সামথিং টাকা ছিল। তো ওই টাকাটি মসজিদ কমিটির হস্তান্তর করবে এমন বিষয়টিকে এই ছেলেটি মানে মেনে নিতে পারে না। তার ছেলেটির নাম কি? ছেলেটির নাম বলতে পারছি না। ওই ছেলেটি এই টাকাটিকে শিক্ষকের থেকে নেওয়ার জন্য মানে মসজিদ কমিটির সিদ্ধান্ত বা হননকৃত টাকাটি ফেরত না দেওয়ার জন্য এবং ইনার থেকে টাকাটা উঠিয়ে নেওয়ার জন্য সে প্রতিপদ দুর্বৃত্ত নিয়ে আসছে এবং এসে সরাসরি তাকে মানে ফোর্স করছে যে আপনার টাকা দেন, এই টাকা দেন বললে ইনি যখন দেখছে পরিস্থিতি ভিন্ন রকমের, আত্মসম্মানের জন্য তাকে ওই টাকাটি মসজিদ কমিটিকে হস্তান্তর যেটি করার কথা ছিল পকেট থেকে বের করে দিয়ে দিয়েছে যে আপনারা চলে যান, পরবর্তী মসজিদ কমিটি বা আমরা মিলে সিদ্ধান্ত নিব। এর মাঝখানেই টাকাটি বের করা মাত্রই ওই একজন মহিলা এসে তার ওড়না দিয়ে বা ভিন্ন কোনো কাপড় দিয়ে হুজুরের গলায় পেঁচিয়ে ধরে আপনার একজনের হাতে লাঠি ছিল, লোহার লাঠি মানে চলার জন্য যে লাঠি থাকে, এগুলো লাঠি দিয়ে বেধড়ক তাকে আঘাত করেছে এবং পিঠে হাতে বুকে পিঠে লাথি সহ বিভিন্ন রকমের আঘাত করে তাকে এখানে ফেলে মারতে থাকে। তখন মাদ্রাসার শিক্ষক এবং ভিন্নরা তাকে উঠায় নিয়ে একটি রুমে তাকে সেভের জন্য রাখে। এরপরে আমরা খবর পাই, আমরা এসে দেখি পরিস্থিতি উত্তপ্ত। সেই মুহূর্তে তারা তাকে পর্যাপ্ত আঘাত করে চলে যায়। এই মুহূর্তে একজন আঘাতে গিয়েছিল এবং এই অঞ্চলের তিনি একজন মানুষ, তাকেও আঘাত করে তারা তাদের স্থান অন্তর করে তারা নিজেদের জায়গায় প্রস্থান করে।
এখন এই বিষয়টি নিয়ে আমরা আঞ্চলিক ওলামা একরাম সহ যারা সাধারণ মানুষ আছি, আমরা সবাই এই বিষয়টি নিয়ে মর্মাহত। আমরা মসজিদ মাদ্রাসায় যারা কার্যক্রম পরিচালনা করছি, এভাবে যদি আমাদের উপর আক্রমণ করা হয়, আমরা নিজেদের জীবন নিয়ে শঙ্কিত এবং এটা যে অতর্কিত বিষয়গুলো, এটা নিয়ে আমরা নিজেরা সময়ের প্রশাসন এবং মাদ্রাসার দায়িত্বশীলদের এই পর্যন্ত আদর্শিক কোনো ভূমিকা দেখছি না। তো আমরা মাদ্রাসা মসজিদ যারা কার্যক্রম পরিচালনা করব, আমরা কমিটির কাছে এইভাবে যদি আমাদের উপর আঘাত আসার পরেও কোনো সতর্কিত না দেখি এবং আঞ্চলিক প্রশাসনের উপরে আস্থা না রাখতে পারি, তাহলে আমাদের জীবনটা এই শঙ্কার ধারাটাতে আমরা আতঙ্কিত। এজন্য আমরা এখানে মাদ্রাসায় অনেকেই জমায়েত হয়েছি, আমরাও এসেছি। আমরা চাই এটি সুষ্ঠু তদন্ত করে আদর্শিকভাবে সর্বোচ্চ বিচারের আওতায় এনে নতুন করে কেউ যেন এমন অতর্কিত হামলা না করতে পারে, এজন্য দৃষ্টান্তমূলক শাস্তির কামনা করছি এবং এটাকে প্রশাসনকে দ্রুত জোরালো ভূমিকা পালন করার জন্য আমরা আশা করছি। জি ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ইমামের সাথে, তিনি আমাদের যেটি জানিয়েছেন যে এই অতর্কিত হামলার প্রতিবাদে কিন্তু তারা এখানে রয়েছে এবং তারা একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে কিন্তু একটি সুষ্ঠু সাপেক্ষে একটি বিচার দাবি করছেন তারা, যেমনটি আমাদের জানিয়েছেন এখানকার ইমাম ওলামা যারা রয়েছে তারা কিন্তু আমাদের জানিয়েছেন। তো আমরা যদি একটু ভিতরের চিত্রটি দেখাই, যে অফিসের ভিতরে কিন্তু সেই বিষয় নিয়ে বসা হয়েছে, আমরা এখানে কথা বলবো কয়েকজনের সাথে। তো এই যে আমরা দেখছি যে এখানে একটি অতর্কিত হামলার ঘটনা ঘটেছে, এতে আপনি এলাকাবাসী হিসাবে কি দাবি করছেন? সঠিক সুস্থ আমরা উভয়কে দুই পক্ষকে তাকে শুনে আমরা সঠিকের বিচার অবশ্যই আমরা করব। এই যাবৎ আপনাদের আমরা এখানে এসে শুনেছি যে অফিস এবং মহতামিম যে রয়েছে তার গায়েও হাত দেওয়া হয়েছে এবং অফিসও ভাঙচুর করা হয়েছে। সেই দিক থেকে আপনাদের মাদ্রাসা কর্তৃপক্ষের কি পদক্ষেপ রয়েছে? আমরা সকলেই আসতেছি, যেরকম আমি আসছি, আমার সভাপতি হিসেবে আসতেছে, সেক্রেটারি হিসেবে আসছে, আমরা বসবো এই ব্যাপারে, কিছুক্ষণের মধ্যে আমরা বসবো, পদক্ষেপ অবশ্যই আমরা নেব। জি ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে। আমরা যদি একটু আরেকজনের সাথে কথা বলি, এই যে আমি ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা খলিলুল্লাহ, এখানে আমাদের এই হাজী দানিশ মাদ্রাসা মুহতামিম সাহেবকে এলাকা থেকে অতর্কিতভাবে হামলা দিয়ে ওনাকে লাঠি দিয়ে পিটানো হয়েছে এবং এক মহিলা ওনার মাথায় ওড়না দিয়ে পেঁচ দিয়েছে এবং উনি হাসপাতালে চলে গেছে, এখন হাসপাতালে ওনাকে পাঠানো হয়েছে। এবং আমরা ঠাকুরগাঁও সদরের প্রায় সমস্ত ওলামা একরাম এখন একত্রিত হয়েছি। এখন আমরা এই বিচারের জন্য অপেক্ষা আছি। কমিটিরা বলছেন ওনারা সুষ্ঠু বিচার দিবেন, ওনারা কি বিচার দিবেন সেই বিচারের অপেক্ষা আমরা এখানে বসে আছি। আমরা চাই তার সুষ্ঠু একটা সমাধান যাওয়ার পরে আমরা এখানে যাবো ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার যে মাদ্রাসার সভাপতি রয়েছে, আমরা তার সাথে কথা বলবো। এই যে আমরা দেখছি যে একটি অতর্কিত ঘটনা ঘটেছে, এখানে এসে আপনি কি কি দেখেছেন? এখানে আসে আমি শুনলাম যে আমাদের মাদ্রাসার মহাতামিম সাহেবকে অন্যায়ভাবে মারপিট করেছে। মারপিট করে তারা এখানে অবস্থান করেনি, মারপিট করে দ্রুত তারা সরে গেছে। খবর পেয়ে আমি অস্ত্র মাদ্রাসার সেক্রেটারি হিসেবে দ্রুত আমার মাদ্রাসায় অবস্থান করি এবং কমিটির সভাপতি সহ কমিটির লোকজনকে মোবাইল করি, তারা একে একে আসে কমিটি আমরা বসে আমরা একটা সিদ্ধান্ত নিই। যে কাজটা করে গেছে এটা অমানবিক, এটা মনে করেন যে ক্ষমার অযোগ্য, এটা তাকে ক্ষমা করা যায় না। দেখি আমরা কমিটি বসে কি সিদ্ধান্ত নিই, তাদের একটা ব্যবস্থা করা। এখন পর্যন্ত কি চিহ্নিত করা হয়েছে কারা এই অমানবিক ঘটনাটি ঘটিয়েছে? হ্যাঁ, চিহ্নিত করা হয়েছে। তাদের নামগুলো? নাম হচ্ছে মামুনুর রশিদ, পিতার নাম ঠিক জানা নাই, ওই এবং তার স্ত্রী। জি ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার মাদ্রাসার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে, তারা আমাদের যেটি জানিয়েছেন আসলে যে অন্যায়টি করা হয়েছে সেটি কিন্তু ক্ষমার অযোগ্য। তো আমরা যদি সব মিলিয়ে একটু জানিয়ে রাখি যে এই মাদ্রাসায় যারা রয়েছেন কর্তৃপক্ষ সহ সকলেই কিন্তু এই হামলার একটি সুষ্ঠু তদন্ত করে বিচার চাইছেন। তো আপনারা কিন্তু দেখছেন যে মাদ্রাসার সামনে কিন্তু এখন পর্যন্ত রাস্তা ব্লক করেন। আমরা আপনাকে যেটি জানাচ্ছিলাম যে এই যে মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসায় আপনারা জানেন যে
একটি অতর্কিত হামলা হয়েছে মোতায়েন পর এবং মাদ্রাসা অফিস কক্ষ ভাঙচুর হয়েছে, সেই প্রতিবাদে আমরা এখন দেখছি যে এখানকার যারা শিক্ষার্থী রয়েছে এবং ইমাম ওলামা পরিষদের যারা রয়েছেন সকল কিন্তু রাস্তা বিক্ষোভের একটি ডাক দিয়েছেন যে আসলে মুহতামিমের উপর অতর্কিত হামলার যে রাস্তা বলকের যে বিতর্কিত বিষয়টি সেটি কিন্তু তারা এখন প্রস্তুতি নিচ্ছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই এই যে তারা রাস্তা তাদের প্রতিবাদে এবং তারা যেটি জানিয়েছে যে সব মিলে যে এই যে মাদ্রাসার মুহতামিমের উপরে হামলা এবং মাদ্রাসায় যে দুর্বৃত্তরা যে অফিস কক্ষে হামলা এবং ভাঙচুর করেছে সেই প্রতিবাদেই কিন্তু এই যে রাস্তা রয়েছে তারা কিন্তু সেটি কিছুক্ষণের মধ্যে ভঙ্গ করবে এবং তাদের প্রতিবাদ জানাবে। সব মিলিয়ে যে তারা হচ্ছে এই যে তাদের প্রতিবাদ সেটি কিন্তু তারা এখন কিছুক্ষণের মধ্যেই শুরু করবে। সব মিলিয়ে যে মাদ্রাসা মুহতামিমের উপরেই যে অতর্কিত হামলা এবং দুর্বৃত্তরা যে হামলা চালিয়েছে সেই প্রতিবাদে কিন্তু তারা রাস্তা বলকের যে প্রতিবাদ রয়েছে তারা কিন্তু সেটি কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছে এবং তারা যে আসলে জানিয়েছে আসলে তারা কিন্তু চেষ্টা করছে যে রাস্তা বলকে যে ডাক দিয়েছে তারা কিন্তু সেটি করার চেষ্টা করছে তারা কিন্তু আসলে রাস্তায় বিক্ষোভের যে ডাক রয়েছে তারা কিন্তু সেটি কিছুক্ষণের মধ্যে তারা করছে যে এবং তারা জানিয়েছে যে আসলে যে ওস্তাদের মাদ্রাসার ছাত্র শিক্ষকের পর যে আমরা কিন্তু দেখছি যে স্থানীয় নেতাকর্মীরা আসে কিন্তু সেই রাস্তা ব্লকেট আটকানোর চেষ্টা করছেন। আমরা যেমনটি দেখাচ্ছি আলেম ওলামারা কিন্তু রাস্তা ব্যারিকেড কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং যারা রয়েছে স্থানীয়রা তারা কিন্তু সেই রাস্তা ব্লকেট উঠিয়ে দিচ্ছে। আমরা যেমনটি আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু দেখছেন যে এখানে কিন্তু মাদ্রাসা মুহতামিমের হামলার ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু রাস্তা ব্লকেট ঘোষণা করেছেন আলেম ওলামারা। আপনারা কিন্তু দেখছেন যে এই রাস্তা ব্যারিকেড দেওয়া হচ্ছে বাস দিয়ে এবং আলেম ওলামারা কিন্তু উত্তপ্ত হয়ে পড়েছে যেমনটি আমরা দেখাচ্ছি আপনাদের। দর্শক আপনারা কিন্তু দেখছেন যে এখানে দর্শক আপনারা কিন্তু দেখছেন যে ইতিমধ্যে রাস্তা যে ব্যারিকেড এই ব্যারিকেড দেওয়া হচ্ছে। স্থানীয় যে আলেম ওলামাদের সংগঠন রয়েছে তারা কিন্তু সকলে এই মাদ্রাসায় অবস্থান করছেন। আমরা যেমনটি দেখাচ্ছি আপনারা কিন্তু দেখছেন যে রাস্তায় ব্যারিকেড দেওয়া হচ্ছে। আলেম ওলামা যে রয়েছে তারা কিন্তু সকলে এই ব্যারিকেড কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আমরা যেমনটি দেখাচ্ছি আপনাদের। সব মিলিয়ে আপনারা দেখছেন যে তারা কিন্তু রাস্তা বলকের যে রয়েছে সেই কাজটি কিন্তু তারা করছে এবং ওস্তাদের মাদ্রাসার হুজুরের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা এই যে রাস্তা বলকের যে কাজটি রয়েছে সেই কাজটি তারা কিন্তু করছে এবং তারা চাচ্ছে যে তাদের সুষ্ঠু বিচারের দাবিতে কিন্তু তারা এই সব মিলিয়ে যদি তারা হচ্ছে ওই যে অতর্কিত রয়েছে তারা কিন্তু সেটি করার চেষ্টা করছে। সব মিলিয়ে তারা আমরা যদি একটু আপনাদেরকে জানাই যে আসলে তারা কিন্তু যে পরবর্তী হামলা রয়েছে তারা কিন্তু ঠিক আছে দেখি সব মিলিয়ে তারা কিন্তু প্রতিবাদ করার চেষ্টা করছে এবং
তারা কিন্তু রাস্তা বলকের যে কাজ রয়েছে তারা চায় যে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারের দাবিতে আনা হোক, এবং তারা চায় যে দ্রুতই যে ওস্তাদ মানে শিক্ষকের গায়ে যে হাত দিয়েছে সেটার প্রতিবাদেই কিন্তু তারা রাস্তা বলকের প্রস্তুতি নিয়েছে। সব মিলিয়ে যদি আমি জানাই আপনাদেরকে যে আসলে এখানে কিন্তু মানে খুব গরম পরিস্থিতি দেখা যাচ্ছে, যে আসলে শিক্ষকের গায়ে হাত দেওয়ার প্রতিবাদে কিন্তু তারা এই যে সমাবেশ রয়েছে তারা কিন্তু সেটি রাস্তা বলক করছে, এবং তারা চাচ্ছে যে আসলে যে বিচারের যে দাবি রয়েছে তারা কিন্তু সেটি চাচ্ছে যে আসলে দ্রুত সময়ের মধ্যে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়, এবং তারা চাচ্ছে রাস্তা বলক করে দিয়ে কিন্তু তারা এই কাজটি করছে। সব মিলিয়ে তাদের দাবি কিন্তু একটাই, যে আসলে দীর্ঘ সকালবেলায় তাকে সেই শিক্ষককে মারা হলেও কিন্তু এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নেয়নি, এবং তারা কিন্তু কোনো প্রকার কোনো প্রস্তুতি নেয়নি। তারা হচ্ছে কোনো প্রকার হচ্ছে বিচার এখন পর্যন্ত পায়নি। সব মিলিয়ে মানে এখানে কিন্তু রাস্তা যে বলক রয়েছে রমরম পরিস্থিতি, একটি সব গায়ে হাত দিলে পুরা বাংলাদেশের জনগণ চলে আসে হুজুরের বিচার করতে। হুজুরকে গায়ে হাত দিছে, এটার বিচার কে করবে? হুজুরকে গায়ে হাত দিলে কোনো কমিটি আসে না। কিছুদিন আগে একটা ছাত্র গায়ে হাত দিছে, কি হয়েছে? বাংলাদেশে প্রত্যেকটা মানুষ নিউজ করছে, আজকে এত দেরি করতেছে কেন? কিছুদিন আগের ঘটনাই দেখেন, একটা ছাত্রকে আমরা যদি জানাই যে এখানে কিন্তু প্রশাসনের একটি গাড়িও আসছে, যেমনটি আমরা দেখাচ্ছি আপনাদের। এই যে মাদ্রাসার শিক্ষকের গায়ে হাত দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু রাস্তায় ব্যারিকেড যে দিয়েছেন, এই ব্যারিকেড কর্মসূচি কিন্তু পালন করছেন যে আলেম ওলামারা যারা রয়েছে তারা কিন্তু সেই ব্যারিকেড কর্মসূচি পালন করছেন। আমরা যদি জানিয়ে রাখি যে তারা একটি সুস্থ বিচার এই বেটাদের হাত আছে, এই বেটা মহতমি হতে যাচ্ছে। তোরা কি ভূমিকা পালন করলি রে? তোদের কি মাদ্রাসার হুজুরকে হাত দেয়, তুই কি করলি? তুই কি করলি? সারাদিন বেড়া রোদে পরে কালেকশন করে আনে খাওয়ায়। এই বেটাদের হাত আছে, এই হুজুরদের হাত আছে। আপনি কে? আপনি কে? আমাকে কথা বলবেন না। আপনি কথা বলবেন না। কথা বলবেন না। দর্শক আমরা কিন্তু দেখাচ্ছি যে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে যাচ্ছে। এর মধ্যেই কিন্তু ঠাকুরগাঁও সদর থানার কিন্তু পুলিশের যে কর্মকর্তা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন। আমরা যেমনটি দেখাচ্ছি আপনাদের। বলেন আপনি, আমি কেন বলবো? আরে ওটা আগে ভালো লাগছে দর্শক আমরা যেমনটি দেখাচ্ছিলাম, পুলিশ এসে কিন্তু যে রাস্তায় ব্যারিকেড বাসটি দিয়েছিল সেটি কিন্তু সরিয়ে দিচ্ছে। পুলিশের যারা সদস্য রয়েছে তারা কিন্তু সেই ব্যারিকেডটি সরিয়ে দিচ্ছে। আমরা যেমনটি দেখাচ্ছি আপনাদের। সব মিলিয়ে যদি দেখায় যে কিছুক্ষণ মানে দেখতে থাকতেছি যে আসলে এই যে প্রশাসনের লোক রয়েছে তারা কিন্তু রাস্তা পরিষ্কার যে ব্যারিকেড রয়েছে সেই পরিষ্কারের কাজটি কিন্তু তারা চালাচ্ছে। যে মহাসড়ক অবরোধ রয়েছে সেই মহাসড়কটা কিন্তু তারা অবরোধ করে রেখেছিলেন। আমরা যদি দেখা যায় প্রশাসনের লোকরা কিন্তু তাদেরকে বুঝিয়ে তাদের আন্দোলন থামিয়ে কিন্তু তাদেরকে সমঝোতায় যে রয়েছে সেই বসা নিয়ে বসতে বলা হয়েছে, এবং তারা বলেছেন যে আসলে সুষ্ঠু বসেই কিন্তু একটি বিচারের দাবি তারা প্রত্যক্ষ করছে। আসলে তাদের মূল লক্ষ্য একটি